বিসিবির সভা শেষে আর কিছুক্ষণ পর হবে ব্রিফ। সেখানে সবশেষ তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী শাহরিয়ারের কাছে। শাহরিয়ার, কতক্ষণ পর ব্রিফ হতে পারে, সেখানকার কি কি সবশেষ তথ্য আছে আমাদেরকে জানাবেন এবং সিদ্ধান্ত কি কি আসতে পারে বলে মনে করছেন? আসলে ব্রিফিংটা কিন্তু যে মিটিংটা কিন্তু একটু লম্বা হচ্ছে, কারণ আপনারা জানেন যে প্রায় 36টা এজেন্ডা নিয়ে কিন্তু আজকে বোর্ড সভাটা হচ্ছে এবং এখানে প্রায় 36টা এবং সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বিপিএলটা। বাট 36টার মধ্যে কিন্তু রিজিওনাল ক্রিকেট থেকে শুরু করে বিপিএল, তারপর শান্তর ক্যাপ্টেন্সি ইস্যু, ভারত সফর, বেশ কয়েকটা ইস্যু আছে। এই জন্য হয়তো বা লম্বা হচ্ছে। তো আমি যেটুকু জানতে পেরেছি হয়তো বা আরও আধা ঘন্টা লাগতে পারে ব্রিফিংটা করার জন্য। আধা ঘন্টার পরে হয়তো বা ব্রিফিংটা শুরু হওয়ার কথা। আমরা যেটুকু শুনেছি ইফতেখার রহমান মিঠু আমাদের সাথে কথা বলবেন এবং এই বিপিএলের সামনে যে বিপিএলটা যেটা ডিসেম্বরে শুরু হওয়ার কথা, এখানে কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিয়োগে কিন্তু এবার একটু কঠোর অবস্থানে আছে বিসিবি এবং কারণটা হচ্ছে যে দেখেন যে গত বিপিএলে দেখেছেন যে দুই একটা ফ্র্যাঞ্চাইজির কারণে কিন্তু বিপিএলের পুরো ইমেজটা নষ্ট হয়েছে। যেই ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটা ফেরানোর জন্য এবার বিসিবি কাজ করছে এবং যে ফ্র্যাঞ্চাইজিগুলো এবার নতুন নিয়োগ হবে তাদের সবগুলো যে ব্যাংক গ্যারান্টি থেকে শুরু করে যা যা লাগে সব কিছু যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তবেই ফ্র্যাঞ্চাইজি নিয়োগ দেবে, যেটুকু জানতে পেরেছি। এরই মধ্যে কিন্তু কয়েকটা ফ্র্যাঞ্চাইজি বিসিবির সাথে কন্ট্যাক্টও করেছে, যেটা আমরা দেখেছি যে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি এসেছিল, নোয়াখালী রয়্যালস নামে তারা দল নিতে চায়। ইংল্যান্ড থেকে একজন প্রবাসী ছুটে এসেছিল, বাট এখনও সেগুলো অফিসিয়াল কিছু না, হয়তো বা কনক্রিট কিছু জানা যাবে না আজকে। তারপরেও হয়তো বা একটা ধারণা পাওয়া যাবে যে তারা কাদের দিতে আগ্রহী হচ্ছে এরকম কিছু। আর ভেন্যু বাড়ানো নিয়ে একটা আলোচনা আছে, তবে এখনও সেটা শিওর না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিজিওনাল ক্রিকেটটা নিয়ে যে আলোচনা হবে, যে রাজশাহী এবং চিটাগংয়ে মিনি বিসিবি করতে চায় বিসিবি এবং বোর্ড প্রেসিডেন্ট আমিদুল ইসলাম বুলবুল কিন্তু সভাপতি হওয়ার পরেই কিন্তু এই কথাটা বলেছিলেন যে ক্রিকেটের যে বিকেন্দ্রীকরণ সেই দিকে সে খুব বেশি নজর দিচ্ছে। তবে শান্তর ক্যাপ্টেন্সি ইস্যু যেহেতু স্টেপ ডাউন করেছে টেস্ট থেকে, সেই বিষয়টিতে আছে। তো আমরা যেটুকু জানতে পেরেছি হয়তো বা টেস্টে মানে ওয়ানডের যে ক্যাপ্টেন্সি করছেন বিরাট, সেও হয়তো বা শান্তর জায়গা হয়তো বা টেস্টেও ক্যাপ্টেন্সি হতে পারে। প্রিয়া। শাহরিয়ার, আপনাকে অনেক ধন্যবাদ।